প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবিনা ইয়াসমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো মিথুন রাশির মিথুন লগ্নের জাতক জাতিকা 2024 জুলাই মাস কেমন যেতে পারে। তাহলে আমি ইম্পর্ট্যান্ট আলোচনা করব। অ্যাস্ট্রোলজি শাস্ত্রে প্রকৃতির নিয়মেই গ্রহ নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে ঘড়ির টাইমের মতন ঘুরতে থাকে। এই ঘোরার মাধ্যমে কোন জায়গায় কোন ব্ল্যাক হোল পড়ে, কোন জায়গায় কোন গ্রহ বক্রি হয়, কোন জায়গায় কোনটা ট্রানজিট হয় কতদিন পর পর, সেই কারণে কোন রাশির কী ধরনের ফলাফল হতে পারে, সম্ভাবনার পথ আর কি। বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, কিন্তু মিথুন রাশিতে থাকবে রবি ও শুক্র একত্রিত হতে যাচ্ছে। মিথুন রাশির একটা অদ্ভুত যোগ তৈরি হবে। কেতু থাকবে কন্যা রাশিতে, শনি থাকবে কুম্ভ রাশিতে। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রা শুক্র, কিন্তু শুক্র মিথুন থেকে কর্কটে অবস্থান করবে 13ই জুলাই। আবার সূর্য মিথুন থেকে চলে যাবে কর্কট রাশিতে। বুধ শুক্র মিলিত হয়ে তৈরি হবে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ মিথুন রাশির জন্য খুবই শুভ একটা ফল দিতে পারে। তা প্রথমে আলোচনা করতে যাচ্ছি কি হতে পারে এই গোচরে। পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। পারিবারিক জীবন ওভারঅল ভালোই যাবে, কোনো প্রকারই কোনো অসুবিধার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সম্পর্কের মধ্যে কোনো টানপোড় কিছুই দেখা যাচ্ছে না। তবে প্রেম সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে একটা হলো রেজিস্ট্রি ছাড়া আর একটা হলো রেজিস্ট্রিকৃত যেটা প্রকৃত সম্পর্ক, সেটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করব স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য সমস্যা মোটামুটি ভালোই, স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা যায় না, স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তবে খাদ্যবিধি নিয়ন্ত্রণ করতে হবে, খাবার তালিকা মেনটেন করতে হবে। এবার ব্যবসা ও চাকরি নিয়ে আলোচনা করব। ব্যবসা আপনার কেমন যেতে পারে। ব্যবসাও ভালো যাবে, কারণ শুক্র আপনার সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে আপনার ব্যবসা অনেক ভালো যাবে। চাকরিজীবীদের জন্য অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন তাদের জন্য অনেক ভালো যাবে। এবার আলোচনা করব অর্থনৈতিক নিয়ে। মঙ্গল একাদশে থাকার কারণে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। যদি বিদেশে যেতে চান তাহলে অনেক ভালো, মানে খুব সুষ্ঠুভাবে আপনার ভিসা প্রসেসিং করতে পারবেন। বিদেশ যাওয়ার ফলাফল খুব ভালো দেখা যাচ্ছে। অর্থনৈতিক যে কোনোভাবে আপনি খুব ভালো থাকবেন। তো মিথুন রাশির আমি এই মাসে, যেমন বুধাদিত্য যোগের কারণে আমি এই মাসের কোনো জায়গা থেকে তার কোনো সমস্যা টোটালি কাউন্টিং করতে পারিনি। তাই বলে হাত পা ছেড়ে দেবেন না, একটু সাবধানে চলবেন, বা কোনো জায়গায় কোনো সমস্যা হতে পারে। একটা কথা মনে রাখবেন, নবতারা হিসাব করলে একটা সপ্তাহের মধ্যে 7 দিনে 1 দিন আপনার খারাপ যাবে। আবার কিছু ডেট আছে, এই ডেটগুলা যদি আপনি জানতে চান কমেন্ট বক্সে দিবেন। ওই ডেটগুলো ওই টাইমটা একটু সাবধানে থাকলে, তারপর যদি ফিলোসফিতে পড়ছি যে ভাগ্য নির্ধারণ, কিছু ভাগ্য আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনি একটা কাপড় ভালোভাবে রাখতে চান, কাপড়টা রং যাবে না, সুন্দর ভাঁজ করে ভালোভাবে করতে পারবেন। আর যদি ফালাই রাখেন তাহলে সেটা নষ্ট হতে পারে। ঠিক এটাও এরকমের। আর কিছু আছে আপনার টোটালি কোনো জানা নাই, মানে হঠাৎ করে একটা দুর্ঘটনায় পড়ে গেলেন, সেটা আসলে প্রকৃতির খেলা, এটা বোঝা মুশকিল। আমরা আপনাদেরকে একটা সম্ভাবনার পথ বলে দিতে পারি। তাই প্রিয় মিথুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা করি।